কি ব্যাপার এরকম একটা জায়গায় ডাকলা মতলব কি? ইস শুক্রে শুক্রে 7 দিন 2টা টাকার মুখ দেখে খুব ভাব বাড়ছে না? আগে যে আমার সাথে দেখা করার লেগে বাড়ির পিছনে সারা রাত খাড়ায় থাকতা। তুমি খালি আমার টাকাটাই দেখলা, সম্মানটা দেখলা না। না আমি যে একটা ইন্টারন্যাশনাল কোম্পানির মার্কেটিং হেড, হ্যাঁ, এটা বুঝলা না তুমি? এই সম্মানটা দিতে চাও না? এটা একটা জায়গা হইলো, হ্যাঁ? ওই যে দেখো খেয়াল রাখতেছে। তোমার সাথে প্রেম করার জন্য এখানে ডাকি নাই, ডাকছি জরুরি কথা বলার জন্য। প্রেম হোক আর জরুরি কথা হোক, সেটা হলো 5 স্টার হোটেলে। মানে এলাকায় 5 স্টার হোটেল নাই, কি করবো? তো কলেজ রোডে একান্ত কফি শপে গিয়েও তো আমরা বইতে পারতাম, হ্যাঁ? হালকা আলোয় দুজন বইতাম, টুকটুক করে কথা বলতে বলতে হারায় যেতাম। একটা ব্যাপার আছে না? ওখানে কোনো ভালো মানুষ যায়? কোনো ভদ্র ছেলে মেয়ে ওইখানে যায়? সব তো নষ্ট ছেলে মেয়েরা যায় ওখানে। আরে প্রেম করলে সবাই একটু একটু নষ্ট হইতো, এটা কোনো ব্যাপার না। খালি তুমি আর আমি ব্যাকডেট হয়ে রইলাম, হ্যাঁ? তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি সেইভাবে চলবা না। এটা কি পড়ছো তুমি কও? তোমারে নিয়া বিয়া কইরা আমি আরব যাবো, আমি বাহরাইন যাবো, আমি নানান জায়গায় যাবো, উটের পিঠে ঘুরে বেড়াবো। তোমার পোশাক আশাক তো সেরকম হইতে হইব। তুমি ড্রেস পরবা আরবের আধুনিক মেয়েদের মতো। এই যে আমারে দেখো। দেখো ফারুক, তুমি দুবাই শেখ এরারে বিশ্বাস আর করো না। এরার মতিগতি কি আছে আমি জানি না, কিন্তু এটা বুঝতে পারতেছি যে এরা ধান্দাবাজ। সমাজে এখন মানুষজন ধান্দাবাজি বইরা গেছে, এক একজন মানুষ এক এক রকম ধান্দাবাজি করতেছে, মানুষের ঠকাইতেছে। তুমি ফিরে আসো এই পথ থেকে। তোমার কথা শেষ? না, তুমি ফিরে আসো, আমি আব্বারে বুঝাইতেছি। তোমার কোনো রকমের ভালো চাকরি বাকরি করা লাগবে না। তুমি তোমাকে যে হাঁস মুরগির খামার আছে ওই দিয়ে দেখাশোনা করবো, এতেই আমাদের সংসারে অনেক বরকত হইব। আর আমি বিয়া করে তোমার সংসারে যে সময় আমি তো তোমার সাহায্য করবোই। এইসব পাইন্না কথাবার্তার বেল নেই আমার কাছে। কি কইতেছো তুমি এগুলি? তুমি বুঝতেছো আমার পজিশন আর তুমি কি বলতেছো? হ্যাঁ, তোমার আসলে হিংসা হয়। তুমি অন্য মানুষের কথা শোনো, আমারটা তুমি বুঝো না। যেই মানুষটা আমারে বিশ্বাস করে না, আমার পজিশনে বিশ্বাস করে না, আমার কপিল সান্না কোম্পানিরে বিশ্বাস করে না, তার লগে আমি নাই।